একটি গ্রামে ছিল দুই যমজ ভাই। একজনের নাম ছিল ডালিম আর একজনের নাম ছিল লালিম। দুজনেই হয়ে গিয়েছিল বেশ বুড়ো। দুজনেরই প্রায় 25 বয়স বড় হয়ে গিয়েছিল। দুজনে 1 মিনিটের গ্যাপের মধ্যে হয়েছিল। ডালিম বড় এবং লালিম ছোট। তো একদিন কি হলো, একদিন ডালিম বলল, ভাই এখন আমাদের মনে কিছু চাকরি বাকরি করতে হবে, আমরা তো সারা জীবন আমরা বেকারই থেকে যাব। লালিম বলল, হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, এখন আমাদের কিছু না কিছু কাজ তো করতেই হবে, কিন্তু এখন আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছুই না, আমরা কার কাছ থেকে টাকা নিব? তারপর ডালিম বলল, সমস্যা নেই, আমাদের তো আম্মুটা আমাদের মার কাছ থেকে, তো আমরা দেখি আমাদের মার কাছে কথা বলি, দেখি কি হয়। পরে লালিম বলল, ঠিক আছে চল। পরে দুই ভাই ওইখানে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে মা দেখে বসে আছে মা। তারাও গিয়ে দুজন গিয়ে বসে বলে মাকে বললে, মা এখন তো আমরা বেশ বুড়ো হয়ে গিয়েছি, এখন আমরা কি চাকরি করব? মা বলল, আমি তো জানি না বাবা, তোর তো পড়াশোনা তো করলি না, এখন তোরা কি করবি? পরে লালিম বলল, মা আমরা কি কোনো দোকান কোনো ব্যবসা খুলতে পারি? মা বলল, হ্যাঁ তুই খুলতে পারিস, তোদের বাবার কিছু টাকা জমানো আছে, ওই টাকাটা দিয়ে তোরা কিছু ব্যবসা খুলতে পারিস। আমার ওইখানে ব্যাংকের ভিতরে রাখা আছে কিছু টাকা, ওইখান থেকে টাকা বার করে তোরা সুন্দর একটা ব্যবসা দিতে পারবি, একটা মিষ্টির দোকান দিয়ে দিবি। পরে দুই ভাই বললো, ঠিক আছে তাহলে আমরা মিষ্টি দোকানে দিয়ে যাই। পর যেই কথা সেই কাজ, দুজনে গিয়ে টাকা নিয়ে ওইখান থেকে একটা টাকাটি নিয়ে একটি মিষ্টির দোকান দিয়ে দিল। অনেক বেশি চললো মিষ্টি দোকান থেকে আস্তে আস্তে মিষ্টি দোকান অনেক বেশি জনপ্রিয় হয়ে গেল। সবার কাছে এই মিষ্টির দোকানটা অনেক বেশি পরিচিত হয়ে গেল এখন, এবং সবাই এই দোকান থেকে মিষ্টি খেত। এই একটু জনপ্রিয় হয়ে গিয়েছিল এই মিষ্টি দোকানটা, এদের নাম খবরের কাগজে এসে পরে দুই ভাই বলে, এখন তো ভাই আমরা বেশ বড় হয়ে গেছি, এখন তো আমাদের বিয়ে শাদী করার তো বয়স হয়ে গেছে, কি বলিস? পরে লালিম বলে, হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, এখন তো আমাদের তো অনেক বেশি বয়স হয়ে গেছে, মায়ের কাছে গিয়ে বলি আমাদের জন্য কোনো পাত্রী টাত্রী খুঁজে দিবে মা। পরে তারা দুই ভাই মায়ের কাছে মা বললো, হ্যাঁ তোদের জন্য তো অলরেডি আমি একটা দুইটা পাত্রী খুঁজে রেখেছি আজকে, তো আমি এটা তোদের কাছে বলতে আসলাম, কি তোরা আগে বলে দিছিস, তাহলে আমরা ডেট ফিক্স করে দিই বিয়ের। পরে তারাও বলল, ঠিক আছে মা। এভাবে দুজনের দুইটি পরিবার গঠিত হলো। লালিমেরও একটি বউ হলো, ডালিমেরও একটি বউ হলো। দুজনেই বিবাহ করে শান্তিতে জীবনযাপন করলো।